এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে মন্তেশ্বরে। ঘটনায় বুধবার সন্ধ্যায় বিজেপি বর্ধমান জেলার সাধারণ সম্পাদক সৈকত পাজাকে সঙ্গে নিয়ে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন লোহার গ্রামের বিজেপি কর্মী চন্দন ঘোষ। অভিযোগ, গত সোমবার রাত্রি 8টা নাগাদ তিনি যখন মন্তেশ্বর বাজারে একজনের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন, সেই সময় কয়েকজন আচমকা তার ওপর চড়াও হয়, তাকে মারধর করে, পকেটে থাকা টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র সহ মানিব্যাগটি কেড়ে নিয়ে যায়। কোথাও না জানানোর হুমকিও দেয় বলে দাবি করেন তিনি। দুজনের নামে থানায় অভিযোগ জমা করেন। এলাকায় তারা তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচিত। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি প্রচারে আসার জন্য এই ধরনের মিথ্যে অভিযোগ করছে বিজেপি কর্মীরা। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। এই সম্পর্কে বিজেপির বর্ধমান জেলার সাধারণ সম্পাদক সৈকত পাজা আমাদের কি জানালেন দেখুন। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মন্তেশ্বর থানায় আমরা একটা অভিযোগ দায়ের করতে এসেছিলাম। গত পরশুদিন আমাদের ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী চন্দন ঘোষ, বাড়ি লোহার গ্রামে বাড়িটা, রাত্রি 8টার দিকে মন্তেশ্বর বাজারে বাজার করতে আসে। সেই সময় পুলিশ দিবস পালন করে তৃণমূলের কিছু হারমাত বাহিনী থানা থেকে ফিরছিল। তাকে দেখতে পেয়ে সবাই ঘিরে ধরে ওকে মারধর করে এবং তার পার্সে প্রায় 19,000 টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এসব ছিল, সেগুলো ছিনতাই করে নেয়। তো তারই বিরুদ্ধে আমরা আজকে একটা এফআইআর করে গেলাম। আমরা আশা রাখবো পুলিশ প্রশাসনের উপর, তারা নিশ্চয়ই স্টেপ নেবেন। আর স্টেপ যদি না নেন, আগামী দিনে আমরা আরও বৃহত্তম আন্দোলনে নামব। কাদের নামে কারা মেরেছিল এবং কাদের নামে? তো অনেকজনই ছিলেন, তার মধ্যে দুজনকে চিহ্নিত করা হয়েছে, একজন রানা কুন্তল চৌধুরী, একজন উজ্জ্বল কুণ্ডু। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি মন্তেশ্বর। তা এই যে মারধর হচ্ছে, আপনারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন? প্রতিক্রিয়া এদের একটাই চেষ্টা যে যারা বিরোধী দল আছে তাদেরকে গলা টিপে ধরবে। কিন্তু আমরা জানাতে চাই যে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, বিরোধী দলে যারা আছি, আমরা জানি যে আমাদের উপরে অত্যাচার হবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এই তৃণমূল কংগ্রেসকে আমরা উৎখাত করে এখান থেকে তবে ছাড়ব। কোনো রাজনৈতিক ঝামেলা হয়েছিল না? কোনো ঝামেলা, ও বাজার করতে এসেছিল, এরা পুলিশ দিবস পালন করে বাড়ি ফিরছিল, টিএমসির ছেলেরা হঠাৎ মারধর করে, ওকে দেখতে পারি মারধর করেছে এবং ওকে হুমকি দিয়েছে যে আগামী দিনে তোকে যদি বিজেপির মিটিং মিছিলে দেখতে পাই তোর প্রাণনাশ করাবো। এই যে থানাকে আজকে জানালেন বা পুলিশে যাই দেন, থানার কাছে কোনো সুবিচার বা কোনো কিছু আশ্বস্ত হয়েছে? আইসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন, তিনি যেটা লিগ্যাল অ্যাকশন নেওয়ার নিশ্চয়ই নেবেন। যদি না হয় আমরা আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলনে নামব। কে কে ছিলেন আজকে? আমি আছি, আমাদের মন্তেশ্বর বিধানসভা 5 মণ্ডল সভাপতি, আমাদের এক্স মণ্ডল সভাপতি ঝুলন হাজরা সহ সকল কার্যকর্তারা। আপনার নাম পরিচয়? আমি সৈকত পাজা, বর্ধমান জেলা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। বর্ধমান থেকে রাজেশ ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া, গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।